হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই প্রোডাক্টটার হচ্ছে আমি ফার্স্ট একটা রিভিউ শেয়ার করেছিলাম এবং এটাতে আমি হিউজ পরিমাণ রেসপন্স পেয়েছি। তো ভাবলাম যে তখনও আমি বলেছিলাম যে এই প্রোডাক্টটা দিয়ে আমি ফুল একটা বেজ মেকআপ কিভাবে করা যায় সেটা করে দেখাবো। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ছোট্ট একটা প্যালেট দিয়ে কিভাবে বেজ মেকআপের প্রতিটা স্টেপ করা যায়। তো আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো। আর এটা আমি কোন পেজ থেকে গিয়েছিলাম আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই ভিডিওতেও আমি ক্যাপশনে শেয়ার করে দেবো। তো ফার্স্টেই হচ্ছে আমি এই প্রোডাক্টের থেকে একটা ইয়েলো আন্ডারটোনের একটা শেড নিয়ে হচ্ছে আমি আমার আইব্রোটাকে শেপ আপ করে নিচ্ছিলাম। আমি আমার আইব্রোটা ড্র করে রেখেছিলাম আগেই। তো জাস্ট এই প্রোডাক্টটা ইউজ করে আমি কী করেছিলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো আমার আইব্রোটা শেপ আপ করার পরে হচ্ছে আমার ফেসের যত ইমপারফেকশন আছে সেটাকে আমি নিউট্রালাইজ করার জন্য হচ্ছে অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। আর অরেঞ্জ কারেক্টারটাও কিন্তু খুব সুন্দর, আমি কিন্তু ফিঙ্গার টিপের সাহায্যেই ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা এত সুন্দর বিল্ডেবল একটা ব্লেন্ডেবল একটা কভারেজ, আর এটার কভারেজও কিন্তু অনেক ভালো। একদম ফুল কভারেজ বলবো না, তবে মিডিয়াম কভারেজ। তবে আমি যদি চাইতাম এটা সেকেন্ড লেয়ার আপ করেও হচ্ছে আমি এটার ফুল কভারেজ আনতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখলাই তো এরকম। তারপরে হচ্ছে আমার স্কিন টোন থেকে একটু লাইট একটা এক শেড লাইট একটা শেড নিয়ে হচ্ছে তোমার ফাউন্ডেশন মতন করে ইউজ করছি। তোমরা কিন্তু চাইলে হচ্ছে এইভাবে কিন্তু এটা দিয়ে ফাউন্ডেশনের মতনও ইউজ করতে পারো। তো তোমাদের সাথে সেটাই জাস্ট শেয়ার করা যে অনেক সময় আছে ফাউন্ডেশন আমরা ইউজ করতে চাই না, কনসিলার দিয়েই কিন্তু দেখো কি সুন্দরভাবে আমি ব্লেন্ড করে ফেললাম। আমার ফেসের ইমপারফেকশনগুলো কভার হয়ে গিয়েছে। আর অরেঞ্জ কারেক্টার ইউজ করেছিলাম সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। তো বুঝতেই পারছো এটার কভারেজটা কেমন। এরপরে হচ্ছে আমার স্কিন টোন থেকে একটু ডার্ক একটা শেড নিয়ে হচ্ছে আমি ব্রোঞ্জ আপ করে নিব। তো এই তো আমি হচ্ছে ব্রোঞ্জ আপের জন্য হচ্ছে আমি নোজটাকে একটু ব্রোঞ্জ মানে কন্ট্রোল তো আসলে বলা যায় না, কন্ট্রোল করতে হলে আর একটু ডার্ক শেড দরকার পড়তো, কিন্তু জাস্ট আমি ব্রোঞ্জ আপের জন্য এইটার উপরে তো আমি পাউডার দিয়ে একটু নোজটা কন্ট্রোল করে নেব। বাস জাস্ট শেপটাকে ঠিক রাখার জন্য হচ্ছে আমি তোমাদের এভাবে করে দেখাচ্ছি। আর আমার স্কিন টোন থেকে যদি কারো লাইট স্কিন টোন হয় তারা কিন্তু এটা দিয়ে সুন্দরভাবে ব্রোঞ্জ আপ করতে পারবে। যেহেতু আমি একটু ব্রাউন স্কিন টোনের, তো আমার শেডের যে কন্ট্রোল শেডটা দরকার হয় সেইটা এই প্যালেটে নেই। বাট বাদ বাকি যে শেডগুলো আছে তোমরা প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফেয়ার স্কিন টোনে ইউজ করতে পারবে, মিডিয়াম স্কিন টোনে ইউজ করতে পারবে, আমার মতন যাদের স্কিন টোন তারাও ইউজ করতে পারবে। তো এরপরে হচ্ছে আমি ব্লাশ ইউজ করছি হচ্ছে সেই অরেঞ্জ কারেক্টারটা নিয়েই হচ্ছে আমি একটু দিয়ে নিচ্ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল অরেঞ্জটা একটু বেশি অরেঞ্জি, তাই সেটার সাথে হচ্ছে আমি একটু পরিমাণে ইয়েলো কারেক্টার মিক্সড করে হচ্ছে তোমাদের হচ্ছে এখন ব্লেন্ড করে ফেলবো। আর কি একদম গালটা একদম পিচি একটা টোন চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা মানে আমি যে লেয়ারের উপর লেয়ার ব্লেন্ড করছি সেটাও কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো তারপরে হচ্ছে আমি হাইলাইট করবো। আর হাইলাইটও কিন্তু সেম প্যালেট থেকেই কিন্তু হচ্ছে আমি ইয়েলো শেডটা নিয়ে হচ্ছে ইয়েলো কারেক্টারটা নিয়ে কিন্তু আমি হাইলাইট করে ফেলছি। আমি আমার ফেসের যে পয়েন্টগুলোকে হাইলাইট করতে চাই সেই পয়েন্টগুলোকেই আমি সুন্দরভাবে হাইলাইট করে ফেলছি। তো আর এটা দিয়ে কিন্তু দেখতেই পারলে যে আমি একটা প্যালেট দিয়ে কিন্তু আমি ফুল বেস মেকআপটা কমপ্লিট করে ফেললাম। তো হাইলাইট পয়েন্টগুলিকে হাইলাইট করে এটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিব এবং আমার বাকি মেকআপটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। যেহেতু এটা এই প্রোডাক্টের রিভিউ ছিল তাই হচ্ছে এই প্রোডাক্টটা আমি কি উপায়ে ইউজ করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর বাকি মেকআপের জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই হচ্ছে আমার ফাইনাল লুক, যে দেখো কত সুন্দর একটা কনসিলার প্যালেট দিয়ে ফ্ললেস একটা বেস ক্রিয়েট করা যায়। তোমরা পার্টি মেকআপ হিসেবেও কিন্তু এই প্যালেটটা ইউজ করতে পারো। তোমাদের খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, কভারেজটাও ভালো, প্লাস হচ্ছে তোমরা এটাতে ওয়াটারপ্রুফ একটা বেস ক্রিয়েট করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই একটু কমেন্ট করে জানাবে।